যারা গণভোটকে না ভোট রূপান্তর করতে বলবে বুঝে নিবেন তারাই ভারতের দালাল। আগামীর গণভোট হ্যাঁ এর পক্ষে হোক। কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রবাসীদের ভোট বাতিলের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। সবাই ক্ষমতার লোভে আসক্ত, দেশটাকে লুটে খাবার চিন্তায় মগ্ন। ছাত্রদলের এমন সিদ্ধান্তে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। রিচি ব্যারিংটন স্কটল্যান্ড দলের ক্যাপ্টেন, তিনি বলেন, আমরা ইন্ডিয়া গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি। বাংলাদেশের চেয়ে ভালো কম্পিটিশন দেব। আমরা নিজেদের খুব ভালোভাবে তৈরি করেছি। বড় ইভেন্টের সুযোগের জন্য মুখিয়ে আছি। পাগলের সুখ মনে মনে। শালার ভাই শালারা, গ্রুপ পর্বে যোগ্যতা দেখাতে পারো না, আবার বলো বাংলাদেশ দলের চেয়ে ভালো খেলবে। ভাইয়া সবুজ পাতা খাইছো নাকি? তোমাদের দেশেও তাহলে সবুজ পাতা পাওয়া যায় নাকি? ভালো ভালো, চালিয়ে যাও। আগে চিন্তা করতো কিস্তি আসবে কিনা, আর এখন চিন্তা করে আমেরিকা কবে যাবে, এত টাকা কোথায় রাখবে। বর্তমানে সকল উপদেষ্টাদের এই সেম একই অবস্থা দেখা যাচ্ছে। আপনারা কি বলেন? রোমান্টিক হয়ে গেল আনরোমান্টিক। রুমিন ফারহানা, দলের কথায় অবাধ্য হয়ে আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনার অবস্থা হবে শামশের, মবিন চৌধুরী, মেজর আখতারুজ্জামান, তৈমুর রহমানের মতো। একবারে আপনি পচে শেষ হয়ে যাবেন। দল চাইলে আপনাকে আরো অনেক উঁচু জায়গা দিতে পারে। আমার মনে হয় না রুমিন ফারহানা এই সমস্ত ছোটখাটো থ্রেড ভয় পায়। গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ। নাহিদের কড়া বার্তা। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ 10 টাকায় চাল দিবে বলে দেশকে ছাড়খাড় করে দিয়েছে। এখন একটি দল কার্ড দিবে বলে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এসব ভাউতাবাজি আর এ দেশে চলবে না। নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। তারেক রহমানের কয়টি আসন দরকার? বিএনপির যে কয়টা আসন দরকার নির্বাচন কমিশনের সাথে বসে নিয়ে নিলেই তো হয়। যদি আগেই সব ঠিক করা থাকে বা ফলাফল নির্ধারিত থাকে তাহলে নাটক করে লোক দেখানো ভাবে পুরো প্রক্রিয়াটা চালানোর প্রয়োজন কি? হাসনাত আব্দুল্লাহর এই বিস্ফোরক মন্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাংবাদিক ইলিয়াস বলেন, ভাই হারালাম, বাপ হারালাম, তারপরেও ভারতের দালালি ছাড়তে পারলাম না। পারলে বলুন তো এই কথাটি ইলিয়াস হোসেন কাদের উদ্দেশ্য করে বলল? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, দেখবেন 150টির বেশি আসন পেয়ে সরকার গঠন করবে। তাহলে জামাত বিএনপিরা টের পাবে আওয়ামী লীগ কি জিনিস। আমি বারবার বলি আমার কথা শোনো, না হলে তোমাদের পস্তাতে হবে। বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগকে নির্বাচনে এনে ছাড়বো, বললেন পিনাকি ভট্টাচার্য। উনার কথার সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন 12ই ফেব্রুয়ারিতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে হতেই হবে, যে যাই বলুক না কেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেই। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরাও আশাবাদী, এবার যেন আর দিনের ভোট রাতে না হয়। একমত হলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ। ভোট কেন্দ্র দখল। এবার আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। কেন্দ্র দখল করতে আসলে তাদের প্রতিহত করবেন, বললেন ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, ভোট তাদেরকেই দিবেন যারা দুর্নীতির বিরুদ্ধে, যারা টেন্ডারবাজির বিরুদ্ধে, যারা চাঁদাবাজির বিরুদ্ধে, যারা মামলাবাজির বিরুদ্ধে, ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আপনারা ভোট দেবেন। হাসনাত আব্দুল্লাহর এই আহ্বানকে আপনারা কিরকম ভাবে দেখছেন অবশ্যই গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।